জীবন ভাই দ্বিতীয় বিয়ে কবে করছেন? গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি এসেছি রোহিত ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে। আজকে কোনো সিরিয়াস ব্লগ না, আজকে শুধু মজা হবে আর দেখি সবাইকে কিভাবে ফাঁদে ফেলা যায়। আর জায়গাটা কি বলবো ভাই, অনেক সুন্দর করে সাজাইছে, ডেকোরেশনটা এক কথায় একের ক। আর এখানে এসে দেখছি ভাই সবাই ওদিকে কাজ করতেছে, আর এই সাইডে রিফাত ভাই, এনামুল ভাই আর বাকিরা খাওয়া দাওয়াতেই ব্যস্ত। একবার বললো না যে এরকম খাওয়া দাওয়া করবা কিনা, এটা কোনো কথা ভাই? মজা করলাম, আমাকেও বলেছিল বাট আমি খাই নাই। কিছুক্ষণ পর রোহিত ভাই মঞ্চে চলে আসলেন, আর এরপর থেকে শুরু হলো মেন অনুষ্ঠান, কারণ এখন তাকে ক্ষীর খাওয়ানো হবে। তো আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিলাম, কারণ পরে সময় হবে কিনা জানি না। আর ঠিক তারপর থেকেই শুরু হয়ে গেল বাসা থেকে সব খাবার নিয়ে আসা, বিভিন্ন রকম খাবার নিয়ে পুরো জায়গাটা সুন্দর করে সাজাতে শুরু করলেন। বাসার মেয়েদের হাতে এক একজনের হাতে এক এক রকম খাবার, কারো হাতে মিষ্টি, কারো হাতে ঝাল, কারো হাতে ললিপপ, কারো হাতে ফল, একের পর এক খাবার চলে আসতেছে আর রোহিত ভাই দেখতেছে শুধু। তো এরপরে শুরু হয় ক্ষীর খাওয়ানোর আনুষ্ঠানিকতা। প্রথমে হিরক ভাই ক্ষীর খাওয়াতে যায় এবং গিয়ে রোহিত ভাইকে 1000 টাকার নোট দেয়, তবে সে জানে যে টাকাটা নিয়ে নেবে, তাই সে হাসতে হাসতে তাকে একটা মিষ্টি খাওয়াই দেয়। আমরা সবাই বলি, ভাই বিয়ে আপনার, ও খাচ্ছে কারণ কি? পরে রোহিত ভাই সুন্দর দেখে একটা 2 টাকার নোট হিরক ভাইকে পুরস্কার দেয়, যে যাও বাবা তুমি নিচে যাও, আর অনেক মানুষ আছে। আর এটা দেখে সবাই হাসতে লাগে। আজকে মানে অনেক মজা হয়েছে। আমি যে ভয়েস ওভার দিব, এই হাস্যকর কাহিনী মনে আসছে, তো ভয়েস ওভার দিতে গিয়ে নিজে হেসে ফেলছি। এরপর সুযোগ বুঝে আমি চলে গেলাম মঞ্চে এবং রোহিত ভাইয়ের পাশে বসে প্রথমে আগে ছবি তুলে নিলাম, কারণ ক্ষীর পরে খাওয়ানো যাবে কিন্তু ছবি পরে তোলা যাবে না। তো তখন রোহিত ভাইকে ক্ষীর খাওয়াতে গিয়ে বলছি, ভাই আপনার ব্যবস্থা তো হয়ে গেল, এবার যদি আমাদের দিকে একটু দেখতেন তো আমাদেরও ভালো হতো। হাতে ক্ষীর লেগে যাওয়ায় টিস্যু খুঁজতেছিলাম, টিস্যু না পেয়ে রিমা আপার নতুন শাড়িতে হাতটা মুছে নিলাম। রিফাত ভাই আপনার বিয়ে কবে খাচ্ছি? আমার বিয়ের ফুল ফুটি না এখনো। আপনার বিয়ে কবে হচ্ছে? দাওয়াত তো পাইলাম না। আমার বিয়ের দাওয়াত তোমরা অবশ্যই পাবাই। গুজব ভাই, আমার কাছে বিয়ে করার ইচ্ছা, বিয়ে কিভাবে করে? এনামুল ভাই আপনি বিয়ে করছেন কবে? আপনি বিয়ে করছেন কবে? আরে তানজিল ভাই হাসিটা তো সেই দিলেন, বিয়ে করছেন কবে? ওই দিন আমার ভাই বিয়ে করবে। বলি হ্যাঁ বলেন, বিয়ে করবে না মেয়ে বিয়ে করবে? আপা আপনি বিয়ে করছেন কবে? আপনি বিয়ে করছেন কবে? কবে? কোন শুক্রবার? দাওয়াত পাবো তো? না পাইলে আচ্ছা দাওয়াত দিয়ে আপনার ননদকে দিয়ে খাইলে হবে। আহা ভাই বিয়ে করছেন কবে? না দ্বিতীয় বিয়ে কবে করেছেন? জীবন ভাই দ্বিতীয় বিয়ে কবে করছেন? আরে চমক ভাই কি অবস্থা, বিয়ে করছেন কবে? আজকে কি চেষ্টায় আছেন? চেষ্টায় নাই। বিয়ে করছেন কবে ভাই? কোন লাল? লাল শুক্রবার যেদিন আসবে। আরে রাবি ভাই দ্বিতীয় বিয়ে কবে করছেন? দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে নাই ভাই। হ্যাঁ ভাবি মারবে। এ রাবি কি অবস্থা, বিয়ে করছে কবে? কালকে, কাল রাতে করবো আমি। ভাই বলছি ভাই বিয়ে করছেন কবে ভাই? ভাই বিয়ে তো করতাম, তো রোহিত ভাই তো হতাশ করলো, তার নাকি কোনো শালি নাই, তাহলে আমি কাকে বিয়ে করবো? আফসোস ভাই আফসোস। রোহিত ভাই কাজটা ঠিক করেননি, অন্তত পক্ষে 2টা শালি থাকা উচিত ছিল আপনার।
তবে আজকে হলুদের দিনে সবচেয়ে বেশি মজার এবং ফানি যে বিষয়টা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই কাকু, আমি চিনি না তাকে, ওখানকারই রোহিত ভাই হয়তো কেউ হবে, ওই কাকু এবং সাথে আরো কয়েকজন ছিল, এমন ডান্স দিয়েছে, হ্যাঁ ভালো ভালো শিল্পীরা পারবে না, এত মজা হচ্ছিল মানে বলার মতো না। আমি ভয়েস ওভার দিতে গিয়ে হেসে ফেলছি, কারণ ওনার ডান্স দেখে যে কোনো মানুষ হেসে ফেলবে। এই ছিল হলুদের আনুষ্ঠানিকতা, অনেক মজা করছি, অনেক করছি, লাস্টে আমরা একটু ডান্স করলাম। তো আজকে অনেক মজা করছি, আর সব কিছু তো ক্যামেরা বন্দি করা যায় না, তো তারপরেও বউ ভাতের ভিডিও আসছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।